হ্যালো, এই ফুলটাকে কি কেউ চেনো? এর নাম হলো কাঠচাপা। এটাকে অনেকে কাঠগোলাপ নামেও চেনে। তো ফুলগুলো অনেকদিন ধরেই ফুটে রয়েছে, এবার ঝরে পড়ার টাইম হয়ে গেছে। আমি ভাবলাম ঝরে পড়ার আগে কিছু ফুল পেরে নিয়ে একটা বুকে বানিয়ে নেওয়া যাক, তাহলে ডেকোরেশনের জন্য কাজে লেগে যাবে। তো বাড়ির ভেতর থেকে রীতিমতো মইটা নিয়ে এসে ভালোভাবে সেট করে নিলাম। গাছটা 3-4 বছরে অনেকটাই বড় হয়ে গেছে, তো এমনি নাগাল পাওয়া যাবে না, মই দিয়েই উঠতে হবে। তো মই দিয়ে উঠে মিনিমাম এখান থেকে 25টা ফুলই নিচ্ছি। 2025 সাল পড়ে গেছে, সেই আইডিয়া থেকে মাথায় এলো যে এখান থেকে 25টা ফুল নিয়ে 25টা ফুল দিয়েই আমি তোড়াটা বানাবো। তো এখান থেকে খুব সাবধানে ফুলগুলো পেরে নিচ্ছি, যাতে কস টসগুলো চোখে টোকে না পড়ে। চোখে কস গেলে কিন্তু খুব সমস্যা হতে পারে, তাই সাবধানতা মেনটেন করতেই হবে। আমার 25টা ফুল দরকার, 25টা ফুলই নেবো, আর বাকি ফুলগুলো গাছেই রেখে দিয়েছি, কারণ গাছের ফুল গাছে দেখতেই বেশি ভালো লাগে। তো এখানে সমস্ত ফুলগুলো পেরে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বেলি ফুলের ডাল। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, আমার কাছে বেলি ফুলের ডালটা ছিল তাই আমি বেলি ফুলের ডালটা ইউজ করেছি। এবার প্রতিটা ডালের মাথাগুলো একটা ছুরি দিয়ে ছুঁচলো করে নিয়ে সেখানে ফুলগুলোকে গুঁজে দিচ্ছি। তবে শুধু গুঁজে দিলেই হবে না, ফুলগুলো এইভাবে থাকবে না। তো এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য সুতো ইউজ করেছি। সুতো দিয়ে সুন্দর করে গোড়াগুলো বেঁধে দিলাম, যাতে এগুলো নড়াচড় করে পড়ে না যায়। ছোট ছোট জায়গা দিয়ে সুতোগুলো বেরোচ্ছিল না, তো সেই ক্ষেত্রে ওইখানে আমি সন্না ইউজ করেছি। সন্নাটায় অনেকটা কাজ আমার হেল্প হয়েছে এবং কাজটা খুব তাড়াতাড়িও হয়ে গেছে সন্ন্যার জন্য। সব কটা ফুল একে একে চারিধারে বুঝে শুনে আটকাতে হচ্ছে, এবং ফুলের ডাঁটিগুলো এত ছোট সহজে ধরাও যাচ্ছে না, তো এটাকে খুব সাবধানে কাজটা করতে হচ্ছে। একে একে সব ফুলগুলোকে সাজিয়ে নিয়ে শেষমেশ সুতো দিয়ে বেঁধে দিলাম। এই ফুলটা দিয়ে সাজানো কমপ্লিট। এবার এখানে অ্যাড করছি কিছু ঘাস ফুল। ঘাস ফুলটাও ডেকোরেশনের জন্য খুবই ভালো লাগে দেখতে, আর বাড়িতে একটা শাপলা ফুল ফুটেছিল, আমি ভাবলাম ওটাকেই বা বাদ দিই কেন। তো শাপলা ফুলটাকেও এখানে কেটে নিয়ে এসে অ্যাড করে দিয়েছি, আর ওভারঅল দেখতে খুবই সুন্দর লাগছে। বাড়িতে আগে থেকে গোল্ডেন রিবন ছিল, তো নিচের প্রান্তটায় যে ডালপালা বেরিয়েছিল সেই জায়গাটা গোল্ডেন রিবন দিয়ে পেঁচিয়ে দিলাম, যাতে এটা শেষটা বেশ সুন্দর লাগে দেখতে। এবার খুবই সুন্দর লাগছে পুরো তোড়াটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর এই ফুলটার গাছ যদি তোমাদের বাড়িতে থাকে সেটাও আমাকে জানিও, কারণ এই ফুলটা খুবই রেয়ার। এটার হলুদ আর সাদায় যে ফুলটা হয় সেটা সব জায়গায় দেখা যায়, কিন্তু এই গোলাপি কালারের ফুলটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো এটা ওভারঅল ডেকোরেশন করে আমার খুব ভালো লাগছে। এরকম নেক্সট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি সব মিক্স কন্টেন্ট নিয়ে আসি, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা বাই বাই।